ইন্ডিয়া নিয়ে আমার প্রশ্ন, ধরেন এখানে বাংলাদেশে প্রয়োজনে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার, বাংলাদেশের রাজনৈতিক দল যেটা ভালো মনে করছে যে আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত করে, নিবন্ধন স্থগিত করে আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে একটা সিদ্ধান্তে আসবে। ভারত কেন উদ্বিগ্ন? ওই যে নিজের নাক কাটে পরের যাত্রা ভঙ্গ করা, সবগুলার ওইখানে আশ্রয় দিয়েছে দুর্বৃত্ত দস্যু। তার আগে তাদের হয়েছে কি, ওই যে বাড়ির ভিত্ত যদি বিপদে পড়ে না, কি করে, আশ্রয় তো দেয় আত্মীয় স্বজনের বাড়ি, নিজের বাড়িতে এককারের ভিত্ত। তো শেখ হাসিনা ছিল তাদের ভিত্ত, আওয়ামী লীগ ছিল তাদের কেনা গোলাম। সেই জন্যে তার বিপদে তারা এখন বেসামাল হয়ে পড়েছে। আপনি কয়েকদিন পরে দেখবেন যেভাবে তারা ওখান থেকে শুরু করছে, ওই আওয়ামী লীগ ওখানেই থাকবে, এপার আর থাকবে না। আওয়ামী লীগ ওই বীরভূম শাখা, আওয়ামী লীগ কুচবিহার শাখা, আওয়ামী লীগ ওই দক্ষিণ কলিকাতা শাখা, এরকম শাখা শাখা, বর্ধমান শাখা আওয়ামী লীগ, হ্যাঁ, এইসব নাম শুনবেন আপনি। বাংলাদেশে আওয়ামী লীগ, ওই যে জেউল করির রনি যেটা বলেছে, বাংলাদেশে আওয়ামী লীগ যে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, এই আওয়ামী লীগকে আর এখানে প্রাসঙ্গিক করা, কোরামিন ইনজেকশন দিয়েও ইন্ডিয়ার পক্ষে সেটা সম্ভব হবে না। তবে এই যে তাদের নীতি আদর্শ এবং তাদের গণমাধ্যমের যে ভূমিকা, এটা তো একেবারে স্পষ্টতই এটা তাদের দন্যতা এবং তাদের কি বলবো, এটাকে বলে এক ধরনের মানে অসভ্যতা। এই অসভ্যতা আন্তর্জাতিক পরিমণ্ডলও দেখছে, বাংলাদেশের মানুষও দেখছে, এবং এই অসভ্যতার যে কী পরিণতি এটা তারা ভোগও করেছে। তাদের পররাষ্ট্রনীতির এখানে যে ভয়ানক দুর্বলতা বা স্বেচ্ছাচারিতা বা একপক্ষীয়, তার ফল কিন্তু ইন্ডিয়া ভোগ করেছে। এই জন্য যেটা বললেন যে এখানে অ্যাপারেন্টলি মনে হবে যে আওয়ামী লীগ পরাজিত হয়েছে, কিন্তু বৃহৎ অর্থে এখানে কিন্তু পরাজিত হয়েছে মোদী এবং তার সরকার এবং হিন্দুত্ববাদী নেতৃত্ব। হ্যাঁ, একতরফা নেতৃত্ব, স্বৈরাচারী নেতৃত্ব। তার দেশের মধ্যে একরকম, বিদেশে যায় আর এক রকম, পাশের দেশে আর এক রকম। হ্যাঁ, এটা ঠিক, তার চিন্তা মানে স্বার্থবাদী চিন্তা, যে এরকম দাস তো আর পাবে না, এরকম সার্ভিস তো আর পাবে না, যাচ্ছে তা একটা মানে এক্সটেনশন হিসেবে, দিল্লির বা কলকাতার এক্সটেনশন হিসেবে, এটা কেউ তাকে দিবে না বাংলাদেশে। আর যেই আসুক, যে চলমান রাজনীতি, এক জাতীয় পার্টির আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল একেবারে করকমলে নিজেকে বিসর্জন দেওয়া, সব কিছু সঁপে দেওয়া, এই রাজনীতি বাংলাদেশে আর আসবে না। বাংলাদেশের মানুষ জেগে উঠছে। তবে আজকের দিনে আবার স্পষ্টতই বলি যে এই হিন্দুস্তান এবং তার সরকার এবং তার গণমাধ্যম যে আজগুবি, এক পেশে এবং মানে উস্কানিমূলক এবং গুজব প্রচার করা, এটা অবিলম্বে বন্ধ করা উচিত। এবং আমাদের সরকারেরও এই বিষয়ে স্পষ্ট এবং দৃঢ় ভূমিকা এবং পদক্ষেপ নিতে হবে।